আসমাউল হোসনা নামক গ্রন্থের ভিতরে এসেছে, যারা জালিমদের জুলুমের ব্যাপারে আপনি আশঙ্কা করছেন যে আপনার উপরে জুলুম করতে পারে, যারা অত্যাচার করতে পারে আপনার উপরে, বা আপনাকে বিভিন্ন রকম সমস্যায় ফেলে দিতে পারে, এমনটা যদি হয়, জালিমের জুলুম সীমা অতিক্রম করে ফেলছে, বা তারা আপনাকে অন্যায় আপনার সাথে করছে, তাহলে আপনি এই আমলটা করবেন। ইয়া মুজিল্লু, আপনি সিজদায় গিয়ে, আপনি একটা সিজদার ভিতরে গিয়ে মাত্র ৭৫ বার ইয়া মুজিল্লু ইয়া মুজিল্লু ইয়া মুজিল্লু এটা ৭৫ বার পাঠ করবেন, এবং মাঝে মাঝে এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা নাজ্জিনি ফুলান ইবনে ফুলান। এটার মানে হলো, আল্লাহুম্মা নাজ্জিনি, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো এই অমুকের ছেলে অমুকের কাছ থেকে। প্রথমে তার নাম বলবেন যে আপনাকে অত্যাচার করে, তারপর ইবনে ফুলানের জায়গায় আপনি তার বাবার নাম বলবেন। যেমন আপনাকে আপেল আপেল আপনাকে খুব ডিস্টার্ব করে বা অত্যাচার করতেছে আপনাকে, তা আপেলের বাবার নাম হলো সাত্তার। তাহলে আপনি এটুকু পড়বেন, আল্লাহুম্মা নাজ্জিনি আপেল ইবনে সাত্তার, আল্লাহুম্মা নাজ্জিনি আপেল ইবনে সাত্তার। এভাবে আপনি মাঝে মাঝে পড়বেন ৭৫ বার। যখন ইয়া মুজিল্লু পড়বেন, এর মাঝে মাঝে আপনি আল্লাহুম্মা নাজ্জিনি আপেল ইবনে সাত্তার। এভাবে আপনি যার দ্বারা নির্যাতিত হবেন তার নাম বলবেন, তার বাবার নাম বলবেন। আল্লাহর ফজলে, আল্লাহর অনুগ্রহে আপনি পরিপূর্ণভাবে আপনি নিরাপদ হয়ে যাবেন।